বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো আন্দোলন এবং তার প্রতিষ্ঠাতা পরিচালককে পৃথকভাবে চিন্তা করা যায় না। কোনো কালে, কোনো যুগে, কোথাও কোনো ব্যক্তি ইসলামী আন্দোলনের তথা ইসলামী বিপ্লবের দাওয়াত পেশ করলে স্বভাবতই লোক জানতে চায় লোকটি কে ও কেমন, কি তার বংশ পরিচয়, তার শিক্ষা দীক্ষা, স্বভাব চরিত্র, তার বুদ্ধিমত্তাই বা কেমন, তার কথা ও কাজের মধ্যে কোনো সামঞ্জস্য আছে কিনা এবং তার কথাগুলো যুক্তিসঙ্গত ও গঠনমূলক কিনা। সেই জন্য মনে করি আন্দোলনের ইতিহাসের আলোচনার আগেই তার প্রতিষ্ঠাতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই সংক্ষেপে তার পরিচয় বর্ণনা করছি। সৈয়দ আবুল আলা মওদুদী রাদিয়াল্লাহু তাআলা আহলে বায়াত অর্থাৎ নবী বংশে জন্মগ্রহণ করেন। তার ঊর্ধ্বমুখী বংশ পরস্পর হযরত নকির রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো হযরত ইমাম হুসাইন শহীদ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত গিয়ে পৌঁছেছে। তার পিতা পিতামহ ও পূর্বপুরুষগণের সকলে ইসলামী দাওয়াত ও তাবলীগ এবং দ্বীনি শিক্ষা দীক্ষায় প্রভৃতি কাজে জীবন অতিবাহিত করেন। হযরত খাজা কুতুবউদ্দিন মওদুদী চিশতি রাদিয়াল্লাহু তাআলা ভারতীয় চিশতিয়া তরিকার পীরগণের আদি পীর ছিলেন। তার নামে মওদুদী খানদানের উদ্ভব হয়েছে। সৈয়দ আবুল আলা মওদুদী ঊর্ধ্বতন 22 পুরুষ সকলে কুতুবউদ্দিন মওদুদ চিশতির নাম অনুসারে নিজেদেরকে মওদুদী নামে অভিহিত করেন। 1903 সাল হায়দ্রাবাদের আয়ঙ্গাবাদ শহরে সৈয়দ আবুল আলা মওদুদী জন্মগ্রহণ করেন। বাড়িতে গৃহ শিক্ষকের কাছে তার শিশু শিক্ষা শুরু হয়। তার পিতা সৈয়দ আহমদ হাসান মওদুদী ছিলেন একজন আবেদ ও পরেশগার বুজুর্গ। তিনি আদর্শ পিতা হিসেবে পুত্র মওদুদীকে ইসলামের ছাঁচে গড়ে তোলেন। 4 বছর বয়সে শিশু আবুল আলা পিতার সাথে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামায়াত সহ নামাজে অভ্যস্ত হন। 5 বছর বয়সে কোরআন পাকের 30টি আয়াত অর্থসহ মুখস্থ করেন। এত অল্প বয়সে কোরআন, হাদিস, ফিকহের বিভিন্ন কিতাব, আরবি সাহিত্য প্রভৃতি পাঠ করেন। 11 বছর বয়সে আওরঙ্গাবাদের একটি স্কুলে 8ম শ্রেণীতে তাকে ভর্তি করে দেওয়া হয়। সেই সময় আল্লামা শিবলি নোমানের পরিকল্পনা অনুযায়ী হায়দ্রাবাদ ও আওরঙ্গাবাদে এক নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা কায়েম হয়। শিক্ষার মাধ্যম ছিল উর্দু, ইতিহাস, ভূগোল, অঙ্ক ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে আরবি সাহিত্য, ব্যাকরণ, কোরআন, হাদিস, ফিকহ, মানতিক প্রভৃতি পড়ানো হতো। এই মানের ম্যাট্রিকুলেশন মৌলভী ইন্টারমিডিয়েটকে মৌলভী আলেম এবং ডিগ্রি কলেজকে দারুল উলুম বলা হতো। 14 বছর বয়সে মৌলভী বা ম্যাট্রিক পাশ করার পর পিতা তাকে হায়দ্রাবাদ দারুল উলুমে ভর্তি করেন। 6 মাস পর পিতা অসুস্থ হয়ে ভোপাল যান। তার চিকিৎসা ও সেবা সুস্থতার জন্য আবুল আলা মওদুদীকে পড়াশোনা ছেড়ে ভোপাল যেতে হয়। 1920 সাল পিতার ইন্তেকাল পর্যন্ত তাকে পিতারই খেদমত করতে হয়। ফলে তার উচ্চ শিক্ষা অসমাপ্ত রয়ে যায়। পিতার মৃত্যুর পর 17 বছর বয়স্ক বালক মওদুদীকে জীবিকার জন্য সাংবাদিকতায় পেশা গ্রহণ করতে হয়। আল্লাহ তাআলা দিয়েছিলেন তাকে অসাধারণ প্রতিভা, যার ফলে তিনি জাবালপুরে তাজ নামক একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদনার ভার গ্রহণ করেন। পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ার পর তিনি দিল্লি যান এবং জামিয়তে উলামায়ে হিন্দের মুখপাত্র মুসলিম এবং পরবর্তীকালে আল জামিয়তের সম্পাদনার ভার গ্রহণ করেন। এই সময় তিনি ইংরেজি ভাষা মাত্র 6 মাসের মধ্যে এতটা আয়ত্ত করেন যে যেই কোনো ইংরেজি বই পড়ে বুঝতে পারতেন। তিনি 3খানি ইংরেজি বইয়ের উর্দু তর্জমা করেন। অবসর সময়ে তিনি 3 জন প্রখ্যাত আলেমে দ্বীনের কাছে আরবি সাহিত্য, হাদিস, তাফসীর, ফিকহ প্রভৃতিতে গভীর জ্ঞান লাভ করেন। মাওলানা আব্দুস সাত্তার নিয়াজি ছিলেন তৎকালীন অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন। কোরআন, হাদিস ও আরবি ভাষায় যার গভীর জ্ঞান গরিমা চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং যিনি আমল আখলাকে ছিলেন একেবারে দরবেশ। সৈয়দ আবুল আলা মওদুদী তার কাছে প্রতিদিন ফজর নামাজের পূর্বে ঘণ্টাখানেক আরবি ব্যাকরণ, হরফ, নাহু, মুখলাত, মায়ানি ও বালাগাত শিক্ষা লাভ করেন। মাওলানা আশফাকুর রহমান সাহেবের নিকট হাদিসের দাওরা শেষ করেন।
উপরন্তু মাওলানা শরীফুল্লাহ সাহেবের নিকট তাফসিরে বায়জাবি, হেদায়া, মুতওয়াল অর্থাৎ এলেমে মাইনি ও বালাগাত শিক্ষা লাভ করেন। তিরমিজি ও মুয়াত্তা হাদিস গ্রন্থগুলোর পুরোপুরি সবক তার কাছে গ্রহণ করেন। এইভাবে 7-8 বছর দিল্লি অবস্থানকালে সৈয়দ মওদুদী তার অসমাপ্ত শিক্ষা সমাপ্ত করেন এবং আরবি ভাষা ও হাদিস, তফসির, ফিকহ প্রভৃতি গভীর পণ্ডিত্য লাভ করেন। ইংরেজি 1926 সনে ভারতবর্ষে একটি দুঃখজনক ঘটনা ঘটে। স্বামী শ্রদ্ধানন্দ শুদ্ধি আন্দোলনের মাধ্যমে ভারতে অজ্ঞ, দরিদ্র ও অশিক্ষিত মুসলমানদেরকে হিন্দু ধর্মে দীক্ষিত করার এক অভিযান শুরু করেন, যার প্রতিক্রিয়া স্বরূপ জনৈক মুসলমান যুবক শ্রদ্ধানন্দকে হত্যা করেন। ফলে সারা ভারতে সাম্প্রদায়িক হাঙ্গামার দাবানল প্রজ্বলিত হয়। হিন্দু সম্প্রদায়ের লোকের দ্বারা যেইখানে সেইখানে মুসলিম বস্তিসমূহ আক্রান্ত হতে থাকে। মুসলমানদের জান, মাল, ইজ্জত, আব্রু লুণ্ঠিত হতে থাকে। হিন্দু নেতৃবৃন্দ বক্তৃতা বিবৃতির মাধ্যমে সকল দোষ মুসলমানদের ঘাড়ে চাপাতে থাকে। শুধু তাই নয়, ইসলাম ও ইসলামী জেহাদের অপব্যাখ্যা ও অপপ্রচার দ্বারা ভারতের সর্বত্র চরম উত্তেজনা সৃষ্টি করতে থাকেন। স্বয়ং গান্ধীও এই অপপ্রচারে অংশগ্রহণ করেন। এইসব অপপ্রচারের জবাব দেওয়ার দায়িত্ব ছিল আলেম সমাজের, কিন্তু তৎকালে ভারতীয় আলেমগণের একমাত্র সংগঠন জামিয়তে উলামায়ে হিন্দে এই ব্যাপারে সম্পূর্ণ নীরবতা অবলম্বন করেন। মুসলিম মিল্লাতের ইসলাম দরদি সিংহ পুরুষ মাওলানা মোহাম্মদ আলী জোহর প্রায় প্রতিদিন দিল্লি জামে মসজিদে জিহাদের উপর বক্তৃতা করতে গিয়ে কেঁদে বুক বাসাতেন এবং শ্রোতাদেরকেও কাঁদাতেন। একদিনের বক্তৃতায় তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেন, হায়, আজ যদি ভারতের বুকে এমন কোন আলেমে দিন থাকতেন যিনি হিন্দুদের এইসব অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দিতেন। উক্ত সভায় শ্রোতা হিসাবে বসেছিলেন 23 বছরের যুবক ও আল জামিয়াত পত্রিকার সম্পাদক সৈয়দে আবুল আলা মওদুদী। তিনি মনে মনে বলেন, আমি আলেমে দিন না হলেও এই কাজ ইনশাল্লাহ আমি করব। একজন সাংবাদিক ও একটি পত্রিকার সম্পাদক হিসাবে অত্যাধিক কর্মব্যস্ততা সত্ত্বেও তিনি 6 মাসের মধ্যে বড় আকারের 600 পৃষ্ঠাব্যাপী ইসলামী জেহাদের উপর এক তথ্যবহুল গবেষণামূলক গ্রন্থ রচনা করেন। গ্রন্থখানি আল্লামা সাইয়েদ সুলাইমান নদভীর পরিবেশনার দারুল মুসান্নিফিন আজমগড়ের পক্ষ থেকে প্রকাশিত হয়। গ্রন্থখানি মাওলানা মওদুদের প্রথম প্রচেষ্টা হলেও তা ছিল তার অসাধারণ প্রতিভা, গভীর ইসলামী জ্ঞান ও শক্তিশালী লেখনী শক্তির স্বর্ণপশল। গ্রন্থখানের নাম রাখা হয় আল জেহাদুল ফিল ইসলাম। এই বিরাট গ্রন্থখানে প্রথম 5টি অধ্যায়ে ইসলামী জিহাদের মর্যাদা, আত্মরক্ষামূলক যুদ্ধ, সংস্কারমূলক যুদ্ধ, ইসলাম প্রচার ও তরবারি এবং যুদ্ধ ও সন্ধি সম্পর্কে ইসলামী আইন কানুনের উপর বিস্তারিত আলোকপাত করা হয়েছিল। 6ষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে হিন্দু, বৌদ্ধ, ইহুদি ও খ্রিস্টান ধর্মের যুদ্ধনীতি। 7ম অধ্যায়ে বর্তমান সভ্যতার অধীনে পরিচালিত যুদ্ধ সন্ধিকে আলোচনার বিষয়বস্তু করা হয়েছে। এই কথা দ্বিধাহীন চিত্তে বলা যেতে পারে যে বিষয়টির উপরে এমন তথ্যবহুল, যুক্তিপূর্ণ ও প্রমাণ্য গ্রন্থ দুনিয়ায় আর কোনো ভাষায় কোনো গ্রন্থকারের দ্বারা লিখিত হয়নি। এই সম্মান ও খ্যাতি আল্লাহ তাআলা দান করেন একমাত্র মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদীকে। আল জেহাদুল ফিল ইসলাম রচনার পূর্বে 1925 সালের জুলাই ও আগস্টের কয়েক কিস্তিতে ইসলাম কা সার চাষ মায়ে কুয়াত শীর্ষক এক সুদীর্ঘ প্রবন্ধ আল জামিয়তের সংখ্যায় তিনি প্রকাশ করেন, যা গ্রন্থকারে প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি এই কথার উপর গুরুত্ব দেন যে প্রত্যেক মুসলমানকে ইসলামী শিক্ষার মূর্ত প্রতীক হয়ে আপন আপন প্রচেষ্টার তাবলীগে দ্বীনের খেদমতে আঞ্জাম দিতে হবে। তার এই কথাগুলো সকল মহল কর্তৃক সমাদর লাভ করে। এই যাবৎ জামিয়াতে উলামায়ে হিন্দ কংগ্রেসের এক জাতীয়তাবাদ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে একমত পোষণ করেনি। এই যাবৎ মাওলানা আবুল কালাম আজাদও এক জাতীয়তাবাদের বিরোধী ছিলেন। তিনি 1928 সালে তার সম্পাদিত দৈনিক আল হেলাল পত্রিকায় এক জাতীয়তাবাদের তীব্র সমালোচনা করে বলেন, हिंदू और मुसलमान को आपस में मिलाकर एक कौमियत की चीज क्या है? क्या इनमें से एक तेल और दूसरा पानी नहीं?
কিন্তু হঠাৎ 1928 সালে কোনো অজ্ঞাত কারণে জামিয়াতে ওলামায়ে হিন্দের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে এবং কংগ্রেসের সাথে একাত্মতা পোষণ করে। মাওলানা মওদুদী কোনো দিনই কংগ্রেসের দৃষ্টিভঙ্গির সাথে একমত হতে পারেননি, যার জন্য তাকে আল জামিয়াতের সাথে সম্পর্ক চিরতরে ছিন্ন করতে হয়। মাওলানা আবুল কালাম আজাদও তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন।